বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ। আর জনগণ এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, জনগণ ইতিমধ্যেই 5 আগস্টে তাদের রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে এই দেশে কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। রাজনৈতিক দল জনগণের রাজনীতি করে, আর জনগণই চায় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ হোক। তাই আমি মনে করি যে না, রাজনৈতিক দলের সাথে বসে কথা বলা হবে না। ইন্টারিম কিন্তু রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে তৈরি হয় নাই। ইন্টারিম তৈরি হয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটা সরকার অবশ্যই জনতা যেটা চায় সেটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। এখানে কোন রাজনৈতিক দল কি বলল, ইউরোপীয় ইউনিয়ন কি বলল, ভারতীয় আধিপত্যবাদী দালালেরা কি বলল, এটা কোনো বিবেচ্য বিষয় না। সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ, এবং বাংলার জনগণ এই স্টেক নিয়েছে। 5 আগস্টে তারা প্রমাণ করেছে, তারা রক্ত ঝরিয়েছে। কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল রক্ত ঝরায় নাই। আপনি যদি বলেন যে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তাহলে আমি বলতে চাই যে সমস্ত অরাজনৈতিক মানুষগুলো তাদের জীবন দিয়েছে, তাদের সিদ্ধান্তটা কে নেবে? মানুষ রাজনৈতিক কোনো ঘোষণা ছাড়াই একজন মানুষ আরেকজন মানুষের প্রতি মহব্বত, ভালোবাসা এবং আরেকজন মানুষের প্রতি বিবেকের দায়বদ্ধতা থেকে মানুষ রাস্তায় নেমেছিল। বহু অসংখ্য অরাজনৈতিক মানুষজনদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগ কিন্তু নির্দিষ্ট করে রাজনৈতিক দলগুলোর উপরে নিপীড়ন চালায় নাই। তারা কিন্তু একেবারে গণহারে ছাত্র জনতা সমস্ত জনগণের উপরে তারা কিন্তু এই হামলাটা চালিয়েছে। তা আমরা মনে করি ভিকটিম বাংলার পুরো জনগণ, সিদ্ধান্ত নেবেও বাংলার পুরো জনগণ। ইন্টারিম এই কথা বলার অধিকার রাখে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো একসাথে বসে নেবে। ইন্টারিমকে বসিয়েছে বাংলার জনতা, ইন্টারিমকে বলবে, অর্ডারও করবে বাংলার জনতা, এবং আওয়ামী লীগ নিষিদ্ধও হবে এই জনতারই রায়ে, কোনো রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের রায়ে না। আমরা জনগণকে নিয়ে একসাথে আন্দোলনে নেমেছি। নারায়ণগঞ্জে যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনগুলোতে আমার ভাইদের উপরে যখন গুলি চালানো হচ্ছিল, আমার ভাইদেরকে যখন সন্ত্রাসীরা আঘাত করছিল, ওখানে কি সেলিনা হায়াৎ আইভীর সমর্থকরা ছিল না? অবশ্যই ছিল। ওখানে আওয়ামী লীগের দোসররা, সেলিনা হায়াৎ আইভীর দোসররা, তার নির্দেশে তার আশপাশের মানুষজন নারায়ণগঞ্জে আমার ভাইদের উপরে হামলা করেছে। অতএব সেও এই দোষী, তার হাতেও আমার ভাইদের রক্তের দাগ লেগে আছে। এবং এই কারণে আমরা যখন দেখলাম যে প্রশাসন তাকে অ্যারেস্ট করতে গিয়েছে, তখন আওয়ামী লীগ কিন্তু তাদের পূর্ণ শক্তি নিয়ে এসেছে। এই দেরি হয়েছে, এটা আমাদের লজ্জা। ইন্টারিম কেন দ্রুত সিদ্ধান্ত নেয় নাই, এটা আমাদের লজ্জা। এর বহিঃপ্রকাশটা আরও খুব বেশিভাবে প্রকাশ পাচ্ছে যে এই দেশে একটা খুনিদের দোসর এইভাবে সেফ এক্সিট নিতে পারে, তাহলে নিশ্চয়ই তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আরও অনেক পরিকল্পনা হয়তো নেওয়া হয়েছে। সেই কারণেই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। তো এখনকার কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এটা আমাদের পুরো ছাত্র সমাজের সবার দাবি। আমরা সারা শহরের, পুরো ঢাকা শহরে আপনাদের এই ব্লকেট কি চলমান থাকবে? জি, এটা অনির্দিষ্টকালের জন্য ব্লকেট। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই ব্লকেট চলমান থাকবে। এটা কোনো নির্দিষ্ট সীমা নেই, নির্দিষ্ট সময় নাই। যখনই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা শুনবো, তখন এখান থেকে আমরা রাজপথটা ছাড়বো, এর আগে আমরা ছাড়বো না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সদ্য মাস্টার্স শেষ করলাম। আমি সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের পক্ষ থেকেই বললাম কথাগুলো।